আজকের পোলাওয়ের রেসিপিটি একটু বেশি স্পেশাল, কারণ একবার খেলে বারবার মন চাইবে খেতে। এই রেসিপির জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, সামান্য মরিচ কুচি ও 1.5 টেবিল চামচ তেল। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হলে যোগ করছি পানি, 2টি তেজপাতা, 4টি এলাচ, 3 টুকরা দারচিনি, 2 চা চামচ জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে এতে যোগ করছি 3 চা চামচ আদা বাটা, বেশি বেশি 1.5 চা চামচ রসুন বাটা। এক মিনিট কষিয়ে দিয়ে দিচ্ছি 300 গ্রাম কিমা। এখন যোগ করছি পরিমাণ মতো পানি এবং অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। কিমা সিদ্ধ হয়ে গেছে। এখন তেজপাতা, দারচিনি ও এলাচ একে একে তুলে নিচ্ছি। চাইলে রেখে দিতে পারেন। এখন সুগন্ধ বাড়ানোর জন্য দিচ্ছি 1 চা চামচ ঘি এবং ঢাকনা লাগিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পানি শুকিয়ে গেলে কিমা রেডি হয়ে যাবে। এখন পোলাও তৈরির জন্য প্রথমে বেরেস্তা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ও তেল। তেল এমন ভাবে নিতে হবে যাতে পোলাও তৈরির জন্য আর বাড়তি তেলের প্রয়োজন না হয়। পেঁয়াজ বাদামি রং হলে তেল থেকে তুলে নিব। বেরেস্তা তুলে নিয়ে সেই তেলেই চাল ভেজে নিব। পোলাওয়ের জন্য আমি ব্যক্তিগতভাবে চিনি গুঁড়া চালকে প্রেফার করি। এই চালে পোলাওয়ের গন্ধ চমৎকার ভাবে পাওয়া যায়। এখন চালের সাথে যোগ করছি এলাচ 4-5টি, দারচিনি 3 টুকরা, তেজপাতা, লবণ পরিমাণ মতো, সবকিছু দিয়ে ভাজতে থাকবো। এভাবে চাল ভেজে রান্না করলে পোলাও ঝরঝরে হতে বাধ্য। চাল ভাজা হলে পানি ফুটিয়ে নিচ্ছি। চাল এবং পানির পরিমাণ হবে 1:2, অর্থাৎ 1 কাপ চালের জন্য 2 কাপ পানি লাগবে। এখন চালে গরম পানি ঢেলে দিয়ে তাতে যোগ করছি বেশি বেশি 1 চা চামচ আদা বাটা। চাল অর্ধসিদ্ধ হয়েছে। এখন আমি যোগ করছি মটরশুঁটি, গাজর কুচি, রঙিন ক্যাপসিকাম। আর কিছুক্ষণ চুলায় রাখবো বাকিটুকু সিদ্ধ হবার জন্য। এর মধ্যে পানিতে 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। গোলানো হলে পোলাওয়ে ঢেলে দিব। সুগন্ধ বাড়ানোর জন্য যোগ করছি 1 চা চামচ ঘি এবং তারপরেই যোগ করব আস্ত কাঁচামরিচ। এখন পোলাওয়ে কিমা দিয়ে দিব। কিমা পোলাওয়ের সাথে সম্পূর্ণভাবে মেশালে পোলাও কালচে হয়ে যাবে। আমি যেভাবে মেশাচ্ছি সেভাবে করলে পোলাও একদম সাদা ধপধপে থাকবে। হয়ে গেল সুগন্ধে ভরা ঝরঝরে সাদা কিমা পোলাও। রান্নাঘরের গল্প নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।